বাবার পিছে পিছে বাজারে যেতাম। মাংস তখন ৪৫ টাকা কেজি। নিতান্তই অভাবের সংসারে মাংসের আগমন আমাদের কাছে উৎসব মনে হতো। সেই মাংসের যোগান দিতেন স্বনামধন্য এক কসাই। একটা থলে হাতে বাবা কসাইয়ের ৩ দিক পরিভ্রমণ করতেন। লজ্জায় চাইতে পারতেন না ৫০০ গ্রাম মাংস। আমি অবাক চেয়ে দেখতাম পশুটার গলে কিভাবে অকপটে টানছে ছুরি সেই কসাই। আমি অপলক দেখতাম বুক থেকে অন্ডকোষ পর্যন্ত চিরে ফেলা চামড়ার ভেতর থরথর কাঁপছে মাংসেরা। তারপর ভুঁড়িটা ঠেলে দিত বাইরে, রক্তাক্ত কলিজাটা টেনে হিঁচড়ে রেখে দিত সম্মুখ ভাগে। তারপর বাবা চাইতেন সামান্য মাংস। কসাই খেয়াল করতেন না। তার দৃষ্টি তখন চকচকে ধারালো নতুন অস্ত্রের দিকে। তার নজর তখন পশুটির সিনায়। সে আত্মমগ্ন উন্মাদের মতো কুপিয়ে সিনাটা থরে থরে সাজাতে থাকে। বাবা থলের ভাঁজ খুলে আবারও এগিয়ে গিয়ে সিনার মাংস চাইতেন, কিন্তু কসাই তখন নেশায় মত্ত। পশুটির ৪ পা আলাদা করেই দৃষ্টি দেয় বাবার দিকে। আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আমি বাবার হাত ধরি শক্ত করে। আমার জন্মভূমি বাজারের পশু নয় মশাই। অভিনন্দন, অন্ধনন্দন, গুজরাটের কসাই।